বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে আমরা দিচ্ছি এমজি এনাক 0.5 ইমেল ঘাড়ের চামড়ার নিচে। তো মুরগির বয়স 15 সপ্তাহ 5 দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকেও কালার মুরগিকে ভ্যাকসিন দিচ্ছি। তো ভ্যাকসিনের কি কি কার্যকরতা আছে সম্পূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলতেছি। মুরগির ভ্যাকসিনে বিভিন্ন রোগ প্রতিরোধ ব্যবহৃত হয়, যেমন রানীক্ষেত রোগের, গাম্বুরা রোগ, ইনফেকশিয়ান বাইস্টিক, ফাউলপক্স, মাইক্রোপ্লাজমা, গ্যালেসপেটিকম, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। এগুলো ছাড়া আরও অনেক রোগের জন্য ভ্যাকসিন আছে। মুরগির বয়স, জাত এবং পরিবেশের উপরে ভিত্তি করে ভ্যাকসিন দেওয়া হয়। আপনি কি মাইক্রোপ্লাজমার গ্যালিপেস্টিকম সম্পর্কে জানতে চান? তো তারপরে আছে আপনাদের মুরগির অনেক ভ্যাকসিন দেওয়া লাগে, যেমন ইডিএক্স, কোরাইজা, রিও এবং গাম্বুরা, ফাউলপক্স। অনেক ভ্যাকসিন দিতে হয় মুরগি পালন করলে। মাইক্রোপ্লাজমা হলো এক ধরনের ব্যাকটেরিয়া যা মুরগির শ্বাসতন্ত্র সংক্রমণ ঘটায়, যা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ সিআরডি নামে পরিচিত। এটি মুরগির মধ্যে নিম্নলিখিত লক্ষণগুলো সৃষ্টি করতে পারে: শ্বাসকষ্ট, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখের সমস্যা, খাদ্য গ্রহণ কমে যাওয়া, ডিম উৎপাদন কমে যাওয়া। মাইক্রোপ্লাজমা অনেক ধরনের সমস্যা এবং ক্ষতিকর। এটি মুরগির জন্য অন্তত সংক্রমণ এবং অর্থনৈতিক ক্ষতি করতে পারে। আপনি কি মুরগির এই রোগটির প্রতিরোধ বা চিকিৎসা সম্পর্কে? অবশ্যই মাইক্রোপ্লাজমা ভ্যাকসিন দিতে হবে মুরগিকে। এই ভ্যাকসিন না দিলে কারণ অনেক কিছু সমস্যা হয়, যা মুরগির প্রোডাকশনের এবং কি মুরগির খাদ্য কমে যায়। কারণ এই কালার মুরগিগুলোর সমস্যা হচ্ছে বেশি করে ঠান্ডা, সর্দি, কাশি এবং ডিমের প্রোডাকশনের সমস্যা। এই জন্যই কিন্তু আমরা এই ভ্যাকসিনগুলো, টিকাগুলো দেই। যেমন মানুষের দেহে অনেক কিছু ভাইরাস এবং ডিজিজ থাকে, এইগুলোর কারণে মানুষেরও ভ্যাকসিন দিতে হয়। তো আপনারা যারা মুরগির ফার্ম করে থাকেন অবশ্যই আপনারা সবাই ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন অল করে রাখবেন। ইউটিউব থেকে আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে নোটিফিকেশন অল করে রাখবেন, নিয়মিত ভিডিও পাবেন। আমার এই ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমরা কিভাবে ঘাড়ে চামড়া নিচে ভ্যাকসিনগুলো দিচ্ছি সম্পূর্ণ ধারণা পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর আমার এই ভিডিওগুলো শিক্ষণীয় বিষয়, সবসময় আপনারা নতুন নতুন আপডেট ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ।